নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আপনারা দেখছেন প্রীতম অনলাইন বাংলা। চলে এসেছি আজকে নতুন একটি খবর নিয়ে। তো আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পোস্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে একটি ইন্টার্নশিপের কিন্তু নিউজ এখানে দেখা যাচ্ছে। এই ইন্টার্নশিপে কিন্তু কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর কত টাকা পাবেন এবং কি কি বিষয় নিয়ে এই ইন্টার্নশিপটি, এই সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল post.gov.in এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, ট্যাব দেখতে পাবেন। আপনারা নিচে স্ক্রল করে আসলেই দেখতে পারবেন ডাউনলোড গাইডলাইন্স ফর ইন্টার্নশিপ উইথ ডিপার্টমেন্ট অফ পোস্ট ওয়েস্ট বেঙ্গল সার্কেল এক্সটেন্ডেড আপ টু 15/7/2020। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটি গাইডলাইন আমরা ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডের পিডিএফ ফাইলটি ওপেন করার পর এই ধরনের পিডিএফ ফাইলটি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার্নশিপ 2019-2020 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, বিজনেস ডেভেলপমেন্ট সেল, যোগাযোগ ভবন, কলকাতা। আপনারা যদি প্রয়োজন পড়ে এখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। এবার ইন্টার্নশিপের ডিটেলসটা আমি বলে দিচ্ছি। ইন্টার্নশিপ উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট। The Department of Posts, with its vast network of 1,54,939 post offices, is the largest postal network in the world and is in the business of providing mail, parcel, logistics, retail and financial service across the nation. অর্থাৎ এখানে ভারতবর্ষের পোস্ট অফিসের সংখ্যা দিয়ে আরও কিছু নানা ধরনের যে সমস্ত পরিষেবাগুলি দেওয়া হয় সেই সম্পর্কে কিছু লেখা আছে। এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোভাইডিং মেইল, পার্সেল, লজিস্টিক, রিটেল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইন্টার্নশিপটি, অর্থাৎ এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু বেকারদের ট্রেনিং দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ইন্টেন্ডস টু অফার ইন্টার্নশিপ অ্যাট কলকাতা অনলি টু দ্য স্টুডেন্টস পারসুইং অর কমপ্লিটেড আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইদিন ইন্ডিয়া। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যারা 12 পাস করেছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদেরকে কিন্তু কলকাতায় একটি ইন্টার্নশিপের জন্য সুযোগ দেওয়া হবে। এবার দেখে নিই আরও কী রয়েছে। ইন্টার্নশিপ উইল বি অফার্ড ইন দ্য এরিয়াস অফ মার্কেটিং, পার্সেল অ্যান্ড লজিস্টিক্স, ই কমার্স, রিটেল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অর্থাৎ এই সমস্ত বিষয় কিন্তু বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন ইন্টার্নশিপের তথ্যগুলি থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের ট্রেনিং দেওয়া হবে সেই ইন্টার্নশিপটিতে। এছাড়াও এইচআর ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি ইত্যাদিতে রয়েছে। এবার ইন্টার্নশিপ পিরিয়ডটা আপনারা দেখে নিন। ইন্টার্নশিপ পিরিয়ড উইল বি অফ 2 months অ্যান্ড উইল টেন্টেটিভলি স্টার্ট 1/8/2020। অর্থাৎ 2020 1 আগস্ট কিন্তু শুরু করার কথা আছে এই ইন্টার্নশিপটি। তো শুধুমাত্র 2 মাসের জন্য কিন্তু এই ইন্টার্নশিপটি হবে। এবার আরও কিছু লেখা রয়েছে দেখুন। ডিটেলড গাইডলাইন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইন দিস রিগার্ড মে বি ডাউনলোডেড ফ্রম, এই যে ওয়েবসাইটটি আপনারা একটু আগেই দেখলেন, ওয়েস্ট বেঙ্গল post.gov.in, এই ওয়েবসাইটটি থেকে কিন্তু পাওয়া যাবে। ডেট অফ সাবমিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড ফ্রম 1/4/2020 টু 15/7/2020। অর্থাৎ জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার। ইন দ্য ওয়েক অফ কোভিড-19 প্যান্ডেমিক, ঠিক আছে, তো এখানে আপনারা বুঝেই গেলেন। তো ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্মস মে বি সাবমিটেড টু অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল, ভিডি অ্যান্ড ফিলাটেলি, সিপিএমজি, যোগাযোগ ভবন। অর্থাৎ এই ঠিকানায় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে এবং স্ক্যান কপিস অফ ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দেবেন, বিভিন্ন এডুকেশনাল ডকুমেন্ট, বিভিন্ন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো স্ক্যান কপি এই যে ইমেল আইডিটি দেখছেন intern.dopwbc@gmail.com, এখানে কিন্তু পাঠাতে হবে। স্ক্যান করে কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এখানে পাঠাতে হবে।
এরপরে কি রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশনস রিসিভড আফটার ডিউ ডেট উইল নট বি কনসিডার্ড, অর্থাৎ 15/7 তারিখের পরবর্তীকালে যদি কোনো অ্যাপ্লিকেশন পাঠানো হয় তাহলে কিন্তু সেটা রিসিভ হবে না, কারণ ডেট ক্রস হয়ে যাবে। অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অলরেডি সাবমিটেড হার্ড কপি টু দিস অফিস নিড নট রি-অ্যাপ্লাই, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে, হার্ড কপি সেই অফিসে পাঠিয়ে দিয়েছে, তাদের কিন্তু আর অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। এখানে আপনারা আরও কিছু পড়ে নিতে পারেন, বিভিন্ন তথ্য রয়েছে, ইন্টার্নশিপ গাইডলাইন রয়েছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট রয়েছে, এখানে এই সম্পর্কে বিভিন্ন গাইডলাইনগুলো রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। ওই যে এখানে এলিজিবিলিটি রয়েছে, দেখতে পারেন, ইন্ডিয়ান স্টুডেন্টস ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া অর অ্যাব্রড হু হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 60% মার্কস ইন দ্য লাস্ট হেল্ড ডিগ্রি অর সার্টিফিকেট এক্সামিনেশন অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড এডুকেশন আন্ডার 10+2+3, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন, এই প্যাটার্নে যারা এডুকেশন সিস্টেমটি কমপ্লিট করেছে। স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স অফ ফর্মাল এডুকেশন, অর্থাৎ বলা যাচ্ছে যে 15 বছরের ফর্মাল এডুকেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ এগুলো 10+2+3 করলে 15 বছর হচ্ছে। তো এখানে আপনারা একটু পড়ে নেবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও করতে পারবেন, এমন কোনো ব্যাপার নেই। যাদের অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট রয়েছেন বা 12+ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা করতে পারেন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে তো খুব ভালো। এবার কি করে অ্যাপ্লাই করবেন আপনাদের মধ্যে একটু কনফিউশন থাকতেই পারে, তো আমি দেখিয়ে দিচ্ছি। Interested and eligible students must send their applications by post or submit in person along with their CVs and areas of work interested to the Assistant Postmaster General BD and Philately CPMG, এই ঠিকানাতে কিন্তু আপনাদের সিভি পাঠাতে বলছে। এটা হার্ড কপি আপনারা পাঠাতে পারেন বা বাই পোস্ট কিন্তু আপনারা পাঠাতে পারেন। এবার এই পিডিএফটির নিচেই কিন্তু একটি ফর্ম রয়েছে যেটা আপনাদের ফিল আপ করে পাঠাতে হবে। এই ফর্মটি হলো এনেক্সিয়ার বি অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইন্টার্নশিপ প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ পোস্ট। এই ফর্মটি কিন্তু আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। এখানে নিজের নাম লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, অ্যাড্রেস দেবেন, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন, ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে নিজেদের 12 বোর্ডের নাম লিখবেন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্ক আর সাবজেক্ট কী কী ছিল লিখবেন। গ্র্যাজুয়েশনেও তাই, পোস্ট গ্র্যাজুয়েশনেও তাই, আরও যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে এখানে উল্লেখ করে দেবেন এই ফাঁকা জায়গায়। এছাড়াও বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে, প্রজেক্টস যদি কোনো করা থাকে, সাবজেক্ট অফ একাডেমিক স্পেশালাইজেশন যদি কিছু থাকে, স্পেসিফিক এরিয়াস ডোমেইন ফর দ্য ইন্টার্নশিপ ইন অর্ডার অফ প্রায়োরিটি যদি কিছু থাকে তাহলে আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। এছাড়াও এখানে কিন্তু উপরে একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনারা লাগিয়ে দেবেন। এখানে আপনাদের ক্যান্ডিডেটের সিগনেচার করবেন এবং পুরো নামটি এখানে লিখবেন, এখানে ডেট দেবেন, এখানে প্লেস দেবেন। এখানে আবার লিখে দেবেন দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য ইনফরমেশন ফার্নাইজড বাই, আপনার নিজের নাম লিখবেন, তাহলে পরেই হয়ে যাবে। এবার এখানে কিন্তু সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য অথরাইজড অফিসার, এখানে কিন্তু অফিস থেকে সিগনেচার আর সিল করে দেবে। এখানে আপনি নিজের ইনস্টিটিউশনের নাম এবং তাদের ইমেল আইডি অফিসিয়াল যদি পারেন লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রক্রিয়াটি কী রয়েছে। দ্য অ্যাপ্লিকেশনস উইল বি স্ক্রুটিনাইজড বাই CPMG ওয়েস্ট বেঙ্গল সার্কেল অনলি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনসগুলো স্ক্রুটিনাইজ করা হবে এই ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের। দ্য অ্যাপ্লিকেশনস ফরওয়ার্ডেড উইল বি প্লেসড বিফোর দ্য সিলেকশন কমিটি কনজিস্টিং অফ দ্য পোস্টমাস্টার জেনারেল অফ কলকাতা রিজিয়ন, রিজিয়ন অ্যান্ড সাউথ বেঙ্গল রিজিয়ন। এই রিজিয়নের যে সমস্ত পোস্টমাস্টাররা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলি ফরওয়ার্ড করবে বা স্ক্রুটিনাইজ করার পর সিলেকশন করবে। দ্য সিলেকশন কমিটি মে কন্ডাক্ট পার্সোনাল অর টেলিফোনিক ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হতে পারে অথবা ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ হতে পারে, এছাড়াও ভিডিও কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউ হতে পারে। আফটার সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস দ্য CPMG উইল ইস্যু অ্যান অফার লেটার টু দ্য ক্যান্ডিডেটস। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে এবং সিলেকশন হওয়ার পর কিন্তু ক্যান্ডিডেটদের একটি লেটার ইস্যু করা হবে। ম্যাক্সিমাম অফ 2 ইন্টার্নস for internship at a time in a particular domain area as given in Annexure A can be considered for internship, অর্থাৎ একটি নির্দিষ্ট ডোমেন এরিয়াতে কেবলমাত্র 2 জন করে কিন্তু একটি টাইমের মধ্যে ইন্টার্নশিপের কাজটি চালিয়ে যেতে পারবে। Depending on the number of applications received against a particular domain or area, department reserves the right to fix up the eligibility criteria, limit the number of applications to be called for a particular period and to decide about the mode of screening thereof, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের কত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউয়ের পর অ্যাপ্লিকেশনদের
ইন্টারভিউয়ের পর অ্যাপ্লিক্যান্টদের কিন্তু সিলেক্ট করা হবে। কারণ আপনারা এখানে বুঝতেই পারছেন যে এখানে প্রচুর বেকার রয়েছে যারা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট করে পশ্চিমবঙ্গে বসে রয়েছে। তো তাদের উপর ভিত্তি করছে যে ইন্টারভিউয়ের পরবর্তীতে কত পরিমাণ অ্যাপ্লিক্যান্টকে এই ইন্টার্নশিপের জন্য নিয়োগ করা হবে। এছাড়াও আরও কিছু রয়েছে যেগুলো আপনারা পড়তে পারেন। এবার একটি বিষয় দেখতে পাবেন আপনারা, অ্যানেক্সের এতে রয়েছে ডোমেইনস এরিয়া অ্যাভেলেবল ফর ইন্টার্নশিপ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে আপনি ইন্টার্নশিপটি নিতে পারবেন, অর্থাৎ ট্রেনিংটি নিতে পারবেন। এখানে আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন তখন এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে এখানে স্পেসিফিক এরিয়াস ডোমেইন ফর দ্য ইন্টার্নশিপ ইন অর্ডার অফ প্রায়োরিটি। আপনাকে যে কোনো 3টে স্পেসিফিক এরিয়া বা ডোমেনের নাম উল্লেখ করতে হবে যেগুলোতে আপনি ইন্টারেস্টেড বা যেগুলো আপনি শিখতে চান। তো এগুলো কিন্তু আপনাদের এই অ্যানেক্সের এ থেকেই আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে 8-10 খানার মতো রয়েছে, ফিলাটেলি, রিটেল ম্যানেজমেন্ট। এখানে যে কোনো 3টে কিন্তু আপনি সেই ফর্মের মধ্যে লিখবেন, তাহলে কিন্তু সেই 3টে বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে আপনি সিলেকশনের পর কিন্তু আপনার ইন্টার্নশিপের মূল কাজটি সেখানেই হবে। এখানে 11 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টার্নস মে বি পেড টোকেন রিমানারেশন অফ 10,000 পার মান্থ পার ইন্টার্ন, অর্থাৎ মাসে 10,000 টাকা করে কিন্তু ক্যান্ডিডেটরা পাবে যারা এই ইন্টার্নশিপে জড়িত থাকবে। যদি ইন্টার্নশিপটি 2 মাসের হয় তাহলে 20,000 টাকা পাবেন, আর যদি ফিউচারে আরও ইন্টার্নশিপটি বাড়ে তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনারা টাকা পেয়ে যাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা 12 পাস করেছেন, গ্র্যাজুয়েশন করছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করছেন অথবা বিএডের মতো কোনো ডিগ্রি করছেন, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউশনের আন্ডারে রয়েছেন, শুধুমাত্র তারাই কিন্তু এই ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লিকেশনের যোগ্য। যারা বাড়িতে বসে রয়েছেন, যে সমস্ত বেকাররা রয়েছেন, যাদের সমস্ত কোর্স কমপ্লিট, তারা কিন্তু এই ইন্টার্নশিপের জন্য যোগ্য নয়। কারণ ফর্মের নিচে কিন্তু আপনাদের চলাকালীন কোর্সের ইনস্টিটিউশনের কিন্তু সিগনেচার এবং সিল চাইছে। এছাড়াও যারা দূরে রয়েছেন, যাদের বাড়ি কলকাতা থেকে অনেক দূরে, তারা কিন্তু ইমেল আইডিতে এই অ্যানেক্সিয়ার বির যে ফর্মটি রয়েছে ফিল আপ করে তার সঙ্গে ভ্যালিড ডকুমেন্টগুলো দিয়ে স্ক্যান করে আপনারা কিন্তু ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডিটি হলো intern.dopwbc@gmail.com। তো বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম লাগলো। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ফ্রিডম অনলাইন বাংলা।